আমাদের জন্য তো এটা একটা রোলার কোস্টার রাইড ছিল। ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই আরো জোর দিয়ে আসবো ট্রফিটা নেওয়ার জন্য। ভুলের জন্য আমরা গতকাল ম্যাচটাও হেরেছি। রিপোর্টসে দেখেছি যে ফিক্সিং করে তারা টিম চালাচ্ছে। কিভাবে কিভাবে প্রায় 1.5 মাস কেটে গেল। আজকে সবাই রেস্টে আছে, একজন একজন করে দেরি করে উঠছে যাচ্ছে, কয়েকজন বিদায় নিয়ে গেল। অবশ্যই মিস করব, মানে আমাদের জন্য তো এটা একটা রোলার কোস্টার রাইড ছিল, আপ অ্যান্ড ডাউন এভাবে করে ফাইনাল খেলে আসলাম। ফাইনালটা অলমোস্ট নাকের ডগা দিয়ে গেল গিয়ে, বাট এছাড়া আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবং আই এম ভেরি গ্রেটফুল টু দ্য প্লেয়ার্স, দ্য এন্টায়ার টিম, আমাদের ম্যানেজমেন্ট সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমাদের চিটং কিংসের এবং চিটংবাসী তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি তাদের সাপোর্টে। আমি গতকালকে দেখেছি রাস্তায় রাস্তায় স্ক্রিন লাগিয়ে সব চিটং কিংস চিয়ার করছিল। দুঃখ প্রকাশ করছি যে আমরা হয়তো বা ট্রফিটা নিতে পারিনি। ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই আরো জোর দিয়ে আসবো ট্রফিটা নেওয়ার জন্য। ভুল ত্রুটি তো মানুষের কাছে হতেই পারে, আমাদের কাছে যেমন ভুলের জন্য আমরা গতকাল ম্যাচটাও হেরেছি, তো এগুলো এখন দের আর সাম মিস্টেকস যেগুলো হতে স্বাভাবিক। আমাদের ক্ষেত্রেও যেগুলো হয়েছে এগুলো আমরা সব আরো কারেকশন করে ইনশাল্লাহ আগামী বছর যদি অপরচুনিটি পাই অবশ্যই আসবো। আপনি না হলে আমাদের প্লেয়াররা যাচ্ছে, অলরেডি একজন দুজন গিয়েছে, তো তাহলে এটা প্রমাণ করে দেখায় কে পায় কে না পায়। আর যদি প্লেয়াররা নাই পেতো তাহলে তারা খেলার মধ্যে কিভাবে থাকতো। আর এগুলো হলো সব মানে মানে আলতু ফালতু কথা। আপনি দেখেন আমাদের যে অ্যাটমসফিয়ারটা আছে আমাদের টিমের মধ্যে, ইট ইজ আনবিলিভেবল। মানে সুপার অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা এই গত 1.5 মাস কাটিয়েছি, আর এটা আমাদের মাঠের রেজাল্টসই প্রমাণ করছে। এতদূর যারা নিয়ে আসছে তাদেরকে এভাবে ক্রেডিটটা না দিয়ে আবার নতুন আরো বড় প্লেয়ার, আমি ওটাতে বিশ্বাস করি না। শুরু থেকে যেটা ওটাই, এটা আসলে অবাস্তব একটা সিচুয়েশন ছিল। এখনো বলছি এটা মানে এটা চিন্তা করলেই ইমোশনাল হয়ে যায়, কারণ হলো এটা একটা অবাস্তব একটা সিনারিওতে আমরা পার হয়ে আসছি। আল্লাহর কপালে রেখেছিল এই জন্যই হয়তো বা পার হয়ে আসছি, আর ফাইনালে হয়তো বা যেটা লেখা ছিল ওটাই হয়েছে। আমাদের এখানে ইন্টারন্যাশনাল তো 75% উপরে সবাই পেড এই মুহূর্তেও, কিছু কিছু 100%ও পেইড আছে। ন্যাশনাল প্লেয়ারদেরও আমাদের 50, 60, 70 এর 80% পর্যন্ত পেইড আছে। আমাদের একটা ইনসিডেন্ট একটা নিউজ চ্যানেলে আমি যতটুকু শুনেছি এসেছে, তো ওটার জন্য আমরা ওভাবে স্টেপ আমরা নিব, কারণ এটা তো আসলে কারোর জন্য ভালো না। আমি অন্যান্য জায়গায়ও কিছু কমেন্টস হয়েছি, রিপোর্টসে দেখেছি যে ফিক্সিং করে তারা টিম চালাচ্ছে। আমি এটাতে কোনোভাবে বিশ্বাস করি না। এগুলো কোনো ক্লেমস আসবে এগুলো আমি টলারেট করব না, কারণ আমি ক্রিকেটে আছি হলো আমার মেইন উদ্দেশ্য হলো আমার প্যাশন, আর আমি ওটাকে কোনোভাবে কেউ এসে ইনসাল্টও করে যাবে এটা আমি টলারেট করব না।